তো সঠিক নিয়মে আপনার পেন ড্রাইভে হচ্ছে আপনার উইন্ডোজটি হচ্ছে বুটেবল করার জন্য বা পেন ড্রাইভটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি আপনি এই স্টেপগুলো ফলো না করে আসলে উইন্ডোজের জন্য পেন ড্রাইভটা বুটেবল করেন, সেক্ষেত্রে আপনার উইন্ডোজটি লাস্টিং করবে না, আপনার পিসিটি স্লো হবে বা আপনি বিভিন্ন কাজ বা বিভিন্ন সফটওয়্যার আসলে ইউজ করে মজা পাবেন না। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, তো প্রথমে আপনি হচ্ছে গুগল ক্রোমে আসবেন, আসার পরে গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে রুফুস লিখে এখানে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে রুফুসের হচ্ছে ওয়েবসাইট। তো এখানে আসার পরে আপনারা দেখেন হচ্ছে লেটেস্ট ভার্সনটা আপডেট করে নেবেন। তো এটা হচ্ছে এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পরে আপনারা যখন ওপেন করবেন তখন এইরকম অপশন আসবে। তো আপনাদের কম্পিউটারের সাথে পেন ড্রাইভটা কানেক্ট করে নেওয়ার পরে অটোমেটিকলি আপনাদের পেন ড্রাইভটা এখানে শো করবে। তো তারপরে এখানে হচ্ছে আইএসও ফাইল, তো এখানে হচ্ছে আইএসওই থাকবে, আইএসও ফাইল। তো এখান থেকে সিলেক্ট করবেন। তো এইখানে এই যে সিলেক্টের উপরে হচ্ছে ক্লিক করার পরে আপনার যে ডাউনলোড কিন্তু ফাইল, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আইএসও ফাইল আছে, আমি একটু বড় করে দেখাই। দেখেন এখানে যে উইন্ডোজের আইএসও ফাইল সেটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দেবেন। তো এই ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন সেটার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো। তো এখন এখানে দেখতে পারতেছেন পার্টিশন, এই দুইটা অপশন দেখতে পারতেছেন। এইখানে কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা ভুল করবেন। তো এখানে হচ্ছে জিপিটি আর হচ্ছে এমবিআর। তো আপনার পার্টিশনটা কোন পজিশনে আছে সেটা আপনাকে যাচাই করে তারপরে আপনাকে এখানে উইন্ডোজটা বুটেবল করতে হবে, না হলে কিন্তু আপনার বুটেবলটা সঠিকভাবে হবে না, উইন্ডোজ ঝামেলা করবে। তো এখান থেকে আপনার হচ্ছে মাই কম্পিউটারে আসবেন, আসার পরে এখানে হচ্ছে যে ম্যানেজ অপশনে আপনারা হচ্ছে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে যে ডিস্ক অপশন আছে, এই ডিস্ক অপশনে আপনি হচ্ছে ক্লিক করবেন। ডিস্ক অপশনে ক্লিক করার পরে আপনার হচ্ছে পার্টিশনগুলো কী পজিশনে আছে সেটা দেখতে হবে। তো এই যে আপনার বেসিক যে হচ্ছে ইয়েটা থাকবে, তো এইটার উপরে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রপার্টিজে হচ্ছে আপনি ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে হচ্ছে ভলিউমসে ক্লিক করার পরে দেখেন আপনার পার্টিশনগুলো যদি জিপিটি আকারে থাকে তাহলে ওখানে জিপিটি সিলেক্ট করতে হবে। তো এখানে আমার জিপিটি আছে, তো আমি হচ্ছে জিপিটিটা সিলেক্ট করব। তো এইভাবে আপনারা এটা চেক করে নেন। তো এখান থেকে আমি হচ্ছে জিপিটি দিয়ে রাখতেছি, আপনাদের যদি এমবিআর থাকে এমবিআর দিয়ে রাখবেন। তো এইগুলো দেওয়ার পরে তো আপনাদেরকে এখানে আর তেমন কিছু করতে হবে না। তো এখানে মোটামুটি সব কিছু ঠিক এই রকমই রাখবেন। রাখার পরে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম অপশন আসবে। তো আপনার এখানে আপনারা চাইলে ইয়ে করতে পারেন, বা এখানে আমার কম্পিউটারের নামটা অটোমেটিকলি আসছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে তারপরে আমরা একটা ওয়ার্নিং আসছে, তো ওকে ক্লিক করে দেবো আবার। ওকে ক্লিক করে দেওয়ার পরে আমার এটা হচ্ছে বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। মানে এই প্রসেসগুলো যদি আপনি ফলো না করে আপনি পেন ড্রাইভে বুটেবল করেন উইন্ডোজ, তাহলে কিন্তু আপনার বুটেবলটা সঠিকভাবে হবে না। সেক্ষেত্রে আপনার বিভিন্ন সফটওয়্যার চালাতে উইন্ডোজের বিভিন্ন কিছু করতে সমস্যা সম্মুখীন হবেন। তো এইভাবে আপনারা বুটেবল এই প্রসেস ফলো করে আপনারা বুটেবল করবেন। তো এইরকম অপশন যখন আসবে এখন দেখতে পারবেন, এখানে যখন রেডি লেখা আসবে তার মানে আপনার উইন্ডোজটি বুটেবল হয়ে গেছে, মানে আপনার পিসিতে উইন্ডোজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এইরকম আসলে অবশ্যই আপনারা এখন পেন ড্রাইভটা খুলে আপনারা পরবর্তী স্টেপ আমি হচ্ছে দেখাবো কিভাবে পিসিতে উইন্ডোজ করতে হয়। তো এইভাবে আপনার সঠিক নিয়মে আপনি বুটেবলটা করলে আপনার উইন্ডোজটা লাস্টিং করবে বেশি, এবং আপনি উইন্ডোজটা ব্যবহার করে অনেক মজা পাবেন, অনেক সফটওয়্যারগুলো ইউজ করে অনেক অংশেই আগের চাইতে সুবিধা পাবেন। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।